আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি একটি মজাদার আকর্ষণীয় রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হলো হালিম। আর এই হালিমটা আমি আজকে রাঁধুনি হালিম মিক্সটা তৈরি করছি। আর এই হালিমটা আমি কিভাবে তৈরি করব দেখালাম। আজকের হালিমটা তৈরি লইগা আমি এখানে লইছি প্রায় 600 গ্রামের গরুর মাংস। এই যে এরকম টুকরা করছি, আর সাথে হাঁটি আছে, চর্বি আছে। আর টুকরাটা এই আমি মাঝারি সাইজের মতো করে লইছি। আর হালিমটা তৈরি লইছি রাঁধুনি হালিম মিক্স। এখন আমি এটা প্যাকেটটা কাইটা লমু। এই প্যাকেটটার ভিতরে দুইটা প্যাকেট আছে। একটার মধ্যে আছে চাল ডাল মিক্স, আরেকটার মধ্যে আছে মশলা। ভিউয়ার্স, আমি তো এখানে রাঁধুনি হালিম মিক্স লইছি, আপনারা চাইলে অন্য ব্র্যান্ডটা লইবা পারবেন। আর অনেকে বাসায় আবার এই মিক্সটা তৈরি করে লয়, সেটা একটু ঝামেলা। যদি ঝামেলা করবার চান করবেন, আর না হয় ঝামেলা না করতে চাইলে, তাড়াতাড়ি করবার চাইলে এরকম কিনে আনবেন, তাড়াতাড়ি হয়ে যাব। এখন আমি এই হালিম মিক্সটার সাথে 3 কাপ ফুটন্ত পানি দিয়া লমু। অবশ্যই এখানে ফুটন্ত পানি দিবার লাগবো। এটারে পানির সাথে ভালো করে মিশাই লমু। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে দলা পাইকা না থাকে। এখন আমি এটারে 30 মিনিট রাখবো, তারপর রান্না করবো। এই হইল মশলা। আমি এই মশলা থেকে 2 চা চামচ মশলা সরাই রাখলাম। কি লেগা সরাইছি এটা পরে দেখবা পারবেন। এখন আমি মাংসটারে রান্না করে লমু। চুলা একটা প্যান বসায়া গরম করে লইছি। এখন দিয়া দিমু তেল, দিমু কিছু মশলা আছে, কালা গোলমরিচ, লং, এলাচ, দারচিনি, তেজপাতা। এখন এটা দিয়া ভাজা লমু। আর এটা একটু তেলে ভাজা লইলে একটা সুন্দর গন্ধ আছে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়া দিমু 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা লমু। পেঁয়াজটা ভাজা হয়েছে। এখন দিয়া দিমু 2 চা চামচ আদা রসুন পেস্ট। আর এই মশলাটারে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজা লমু। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়া দিমু 2 চা চামচ মরিচ গুঁড়া আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া। মরিচটা একটু বেশি দিলে ভালো হয়, জাল জাল হলে খাইতে গেলে ভালো লাগে। এখন একটু পানি দিব। দিয়া দিব স্বাদ মতো লবণ। আর ভিউয়ার্স, লবণটা একটু কম হয়ে দিবার লাগবে, কারণ হালিম মিক্সের মশলার সাথে লবণ আছে। ওখানে হালিম মিক্সের মশলাটা দিয়া দিব। আর একটু পানি দিয়া মশলাটা কষাই নেব। ভিউয়ার্স, মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন তেলটা পুরো বাইসে উঠছে। ওখানে মাংসগুলো দিয়া দিব। আর ভিউয়ার্স, আপনারা এই হালিমটারে চাইলে মুরগির গোস্ত, খাসি গোস্ত দিয়েও হালিমটা রান্না পাবেন। ওখানে একটু ঢাইকা কষাই লব।
ভিউয়ার্স মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি দিয়া মাংসটা সিদ্ধ করে লমু। এখানে কিন্তু ভিউয়ার্স অবশ্যই গরম পানি দিবার লাগবে, আর নইলে ঠান্ডা পানি দিলে ঠাস করে মাংসটা আবার শক্ত হয়ে যাব। মাংসটা আমি এখন ঢাইকা রান্না করে লমু। ভিউয়ার্স মাংসটা সিদ্ধ হয়ে গেছে। ওখানে বুঝি হালিম মিক্স চাল ডালের মিক্সটা এইটা এখন এখানে ডাইলা দেব। ওখানে আবার একটু ডাইকা রান্না করবো, আর এই সময় আঁচটা মিডিয়াম টু লোর মধ্যে থাকবো, আর মাঝে মাঝে একটু লাড়া দিবার লাগবো না রে, তোলেতে লাগে যাইব। ভিউয়ার্স হালিমটা প্রায় শেষের দিকে প্রায় হয়ে গেছে। এখন আমি একটু মরিচের বাগার দেব। আমি আরেক চুলায় প্যান বসায় গরম করে লইছি, দিয়া দিতেছি একটু তেল। ভিউয়ার্স এইখানে কিছু শুকনো মরিচ আমি কেচিরা কাইটা লইছি, বিচিগুলা ফালাই দিছি বেশিরভাগ, আর লইছি রসুন কুচি। এখন এটা তেলের মধ্যে দিয়া দেব। রসুন মরিচটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন হালিমের মধ্যে দিয়া দেব। আর দেব ওই যে 2 চামচ মশলা রাখছিলাম না, এটা এখন দিয়া দেব। দিতেছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এই রমজানের খাবার টেবিলে এরকম একটা হালিম হইলে তো আর কোনো কথাই নেই। হালিমে ফল ফ্রুট খাইবেন, শরবত খাইবেন, বুটমুড়ি খাইবেন, হালিম খাইবেন না তা কি হয়? তখন একটু লবণটা দেখে নেই। আর লাগবে ভিউয়ার্স, আর একটু লবণ লাগবে। ভিউয়ার্স হালিমটা হয়ে গেছে, এই দেখেন এরকম হইব। এটা কিন্তু নামাইলে আর একটু ঘন হইব। এখন আমি নামায়া পরিবেশন করে নেব। ভিউয়ার্স হালিমটা আমার রেডি হয়ে গেছে। এখন কিছু উপকরণ দিয়ে আমি একটু সাজায় নেব। দিতেছি পেঁয়াজ বেরেস্তা, এখন দিব একটু ধনিয়া পাতা, দিতেছি কাঁচামরিচ কুচি, দিতেছি আদা কুচি। সো ভিউয়ার্স তৈরি হয়ে গেল রাঁধুনি হালিম মিক্সটা তৈরি। এই হালিমটা আর এই রোজার মধ্যে আশা করি সবাই এই হালিমটা বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।